আর কাস্টিং দেখতে পেয়েছি সব বাঘা বাঘা অভিনেতা আছে। আমি বিক্রম ততবার সবসময় আলোচনা করতাম একটা ভালো স্ক্রিপ্ট যদি একসাথে কাজ করা যায়। এবং আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ঋত্বিক দা আমাদের শহরের সব থেকে ভালো অভিনেতা। ভীষণ এক্সাইটেড কারণ আমি ভীষণ একটা স্পেশাল ক্যারেক্টারে আসছি। এই সেক্স ওয়ার্কার শব্দটা মানে ওয়ার্কার বলছি কিন্তু আসলে তাদের আমরা প্রফেশনাল ওয়ার্কার হিসেবে ধরি কিনা এটা আজকের দিনেও একটা প্রশ্ন চিহ্নের মুখে। All of you for coming. Here we have the star cast of Vijoya. Priyanka and Saurabh Das is also there in the film. Anirban Chakraborty আছেন, ওনারা আলাদা অ্যাসাইনমেন্টের জন্য আজকে আসতে পারেননি। আমাদের মধ্যে আছেন পরিচালক অভিরূপ দাশগুপ্ত, অভিরূপ ঘোষ, বিক্রম, সুস্মিতা এবং this is technically অভিরূপ first feature film. Over to you অভিরূপ। আপনাকে ধন্যবাদ টাকার জন্য। কাল থেকে আমাদের শুট, তো খুব একটা বেশি কিছু বলার নেই। বাট এটা একটা খুব এক্সাইটিং সাবজেক্ট আমার জন্য এবং অনেকদিন পরে ফিচার ফিল্ম করছি থিয়েট্রিক্যাল এবং আশা করছি খুব ভালো হবে, এটুকুই বলার। নমস্কার, শুভ সকাল সবাইকে। যা যা বলার গত আধ ঘন্টা 45 মিনিটে সবই বলে ফেলেছি, কথা ভুলিয়ে গেছে। এইটুকু বলবো যে অভিরূপের সঙ্গে আমার বেশ বছর দুয়েক ধরে কাজ নিয়ে আলোচনা হচ্ছিল। উই হ্যাভ বিন ডিসকাসিং মাল্টিপল সাবজেক্টস। আমার মনে হয় যে অভিরূপ ইজ আ ব্রিলিয়েন্ট ডিরেক্টর, আমার খুব পছন্দের মেকার। আর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। ঋত্বিক দা আমাদের শহরের সব থেকে ভালো অভিনেতা, তা নিয়ে আমার কোনো ডাউট নেই। ঋত্বিক দা ডাউট আছে, হাসছে, বাট আমার ডাউট নেই। সো আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট জার্নি আর কি। আমরা যা যা ইনফ্যাক্ট রিজওয়ান আর আমি বহু বছরের বন্ধু, আমরা টেলিভিশন করেছি বহু বছর প্রায় পাশাপাশি একই চ্যানেলের জন্য, নানান হিট শো। সো ইট ফিলস গ্রেট টু কোলাবোরেট উইথ সো মেনি পিপল। অনির্বাণ দা আছে, সৌরভ দাস আছে, প্রিয়াঙ্কা আজকে আসতে পারেন, সুস্মিতা আর আমি কিছুদিন আগে একটা অ্যাড করেছি একসঙ্গে, উই গেট টু ওয়ার্ক টুগেদার। আমাদের মধ্যে কিছু নবাগতরা আছে হু আর মেকিং দ্য ডেবিউ উইথ দ্য ফিল্ম। ইটস আ গ্রেট টিম, লুকিং ফরওয়ার্ড। থ্যাংক ইউ। শুভ সকাল। আমি জানি যে আপনারাও জানেন যে আমার কিছু আর বলার নেই। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি, সবার সাথে কারোর সাথে 1-to-1 বলেছি, একসঙ্গে অনেকক্ষণ বলেছি। আমাদের ছবির বিজয়ের কথা নতুন করে বলবো না, বলবো যে আপনারা এই খবরটা ছড়িয়ে দিন। আর অভিরূপ নিয়ে বলবো, আমি আশাবাদী ওর সাথে কাজ করবো বলে। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যাদেরকে আমরা খুব মন দিয়ে দেখছি, নতুন যারা কাজ করছেন তার মধ্যে অভিরূপ খুব গুরুত্বপূর্ণ একটি নাম। আর কাস্টিং দেখতে পেয়েছি সব বাঘা বাঘা অভিনেতা আছে, তো দুর্দান্ত হবে ছবিটা, আশা করছি। ধন্যবাদ সবাইকে। হ্যালো, আমি ভীষণ এক্সাইটেড কারণ আমি ভীষণ একটা স্পেশাল ক্যারেক্টারে আসছি। আর হোপিং যে সবাই খুব পছন্দ করবে। বাকি সবাই প্রে করো যেন ফিল্মটা খুব ভালো হয়। হাই, আমিও এর আগে অনেকগুলো কথা বলেছি, অনেক কথা বলেছি সবার সাথে এবং আমারও কিছু বলার নেই এই বিষয় নিয়ে। সবাই দেখতে পাচ্ছ নতুন একটা সিনেমা আসতে চলেছে এবং আমার এটা প্রথম কাজ অভিরূপ দার সাথে এবং সবার সাথে প্রথম কাজ যারা আমার পাশে বসে আছে। তো আমি একটু নার্ভাস আছি, আমি যেন ভালো করে করতে পারি। তোমরা সকলে উইশ করো আর সকলে প্রচন্ড ভালোবাসো আর আশীর্বাদ করো। অনেক ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান। সত্যি আধ ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি সব যা বলার ছিল বলে দিয়েছি। এটাই বলবো যে যতবার আমরা দেখা করেছি, মানে আমি বিক্রম ততবার সবসময় আলোচনা করতাম একটা ভালো স্ক্রিপ্ট যদি একসাথে কাজ করা যায়। ইভেন সেম উইথ অনির্বাণ দা। ঋত্বিক দার সাথে কখনো সেরকম আমার ইন্টারাকশন হয়নি, বাট ইট ওয়াজ অলওয়েজ সেটা ছিল ব্যাক অফ দ্য মাইন্ড, যদি একসাথে একটা গল্পতে স্ক্রিন শেয়ার করা যায়, একটা গল্পতে একসাথে কাজ করা যায়। তো ফাইনালি আমরা 4 জন অফিসার এই ছবিতে, একটা টিম, একটা মিশন। তো একটা তো মিশন ছবির মধ্যে আছে, সেটাকে ফুলফিল করতেই হবে, সেটা কমপ্লিট করতেই হবে। আর ছবির বাইরে মিশন, এই ছবিটাকে হিট করাতে হবে, সুপার ডুপার হিট করাতে হবে। সেটা তার জন্য আপনাদের সবার সাহায্য চাই, সাপোর্ট চাই, দর্শকদের ভালোবাসা চাই, আশীর্বাদ চাই। এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। থ্যাংক ইউ সো মাচ। Oritra Datta Bonik, you all know him, a very famous child artist, a very thorough professional now. He'll make an announcement and he's an integral part of this film. থ্যাংক ইউ। প্রথমত আপনাদের থ্যাংক ইউ, আপনারা সকলে এসেছেন এবং আপনাদের জন্যই এই অনুষ্ঠান এবং
মৃগয়া আজকে আমাদের ডে 0, কাল থেকে ব্যাটেল ফিল্ডে আমরা নামছি এবং এই ছবিটার ক্ষেত্রে অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্যে জাস্ট আমি 2 লাইনস বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে সবার আগে যাদের ধন্যবাদ দিতে হবে সেটা কলকাতা পুলিশ, যারা তাদের এই কেস ডায়েরিটার অনুমোদন দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন ব্যাকএন্ড থেকে বিভিন্ন রকমভাবে এইটা নিয়ে কাজ করবার জন্য। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই ছবিটার স্টোরিটা একটা দিকে ইম্পর্টেন্ট, ডিটেকটিভ ড্রামা, মিস্ট্রি, মার্ডার মিস্ট্রি প্রচুর হয়েছে, কিন্তু এই ছবির স্টোরিতে যে সোশ্যাল মেসেজটা বলা হচ্ছে, খবরের কাগজে আমরা বলার চেষ্টা করেছিলাম খানিকটা, যে একজন সেক্স ওয়ার্কারের মৃত্যু এবং সেখান থেকে রহস্যটা ঘনীভূত হয়। এই সেক্স ওয়ার্কার শব্দটা, মানে ওয়ার্কার বলছি কিন্তু আসলে তাদের আমরা প্রফেশনাল ওয়ার্কার হিসেবে ধরি কিনা, এটা আজকের দিনেও একটা প্রশ্ন চিহ্নের মুখে। এবং এই যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস বা পলিটিক্যাল জাস্টিস কিংবা লিগাল জাস্টিস, এই জাস্টিসের মধ্যে এই একজন যৌন কর্মীকে আমরা সমাজের আজও অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরি না। ফলে সেখানে দাঁড়িয়েও কলকাতা পুলিশ এত বিতর্ক, এত রকমারি নানা রকমের আলোচনা সমালোচনা সবকিছুর মধ্যেও কিন্তু প্রায় 0 ক্লু থেকে, আসলে বাস্তবে যেটা হয়েছিল একেবারে 0 ক্লু থেকে তারা কিন্তু এই তদন্তটা কন্ডাক্ট করে এবং সমস্ত রকম রিসোর্স ব্যবহার করে তারা সেই খুনিকে ধরে আনে, তাকে শাস্তি দেয় এবং এই কোর্ট অ্যান্ড কোর্ট জাস্টিস তাকে দেওয়া হয়। এবং এই জায়গা থেকে আমাদেরকে এই ছবিটি আমরা করছি শুধুমাত্র একটা ভালো ছবি করার জন্যই নয়, একটা বড় সামাজিক এবং রাজনৈতিক বার্তা সমাজের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং অভিরূপ ঘোষ তার নিজস্ব কায়দা, একটা সিনেমার মেকিং এর স্টাইল, তার নিজস্ব ফ্যান ক্লাব আছে বলা চলে, অভিরূপ ঘোষ ফ্যান ক্লাব আমরা বলি, মানুষ ভালোবাসেন। সেই জায়গা থেকে এই ছবিটি আমরা তৈরি করেছি। সমস্ত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে আমরা এক জায়গায় আনতে পেরেছি, এটা আমাদের কাছে সাফল্য। আমরা আমাদের বেস্ট এফার্টসটা দেবো, বাকিটা দর্শক দেখবেন। এবং আমরা বেশ কয়েকটা নতুন জিনিস তৈরি করছি। সোশ্যাল মিডিয়াতে ফ্রিকুয়েন্টলি কমেন্টস পাই যে বাংলা ছবিগুলি একই রকম দেখতে হয়, তাদের মানুষের খুব একঘেয়ে লাগে। সেই জায়গায় আমরা বেশ কিছু জায়গা খুঁজে খুঁজে কিছু ইন্টারেস্টিং লোকেশনও বার করেছি, যে লোকেশনগুলি আনএক্সপ্লোর্ড এবং এখনো বাংলা ছবিতে এই ধরনের লোকেশন, কলকাতার লোকেশন, বাংলার লোকেশন, চেনা জায়গা, চেনা গলি, কিন্তু অন্য রকমভাবে উপস্থাপনার চেষ্টা করছি। আমরা আশা করছি যে আপনাদের ভালো লাগবে। আমরা বেস্ট এফার্টস দিচ্ছি। কাল থেকে আমাদের যুদ্ধ শুরু। আমরা নেক্সট ইয়ার আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা প্রেসের সহযোগিতা না থাকলে আমরা কোনোদিনই মানুষের কাছে পৌঁছতে পারবো না। তাই প্রেসের ভূমিকা একটা ছবিকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। আমি কৃতজ্ঞ যে আপনারা সকলে এসেছেন। আশা করব আপনারা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে আমাদের এই ছবিটি সম্পর্কে ছড়িয়ে দেবেন। এবং লাস্ট আমরা কনক্লুড করব যেটা দিয়ে, সেটা হচ্ছে মৃগয়া ছবিটির একটি থিম ট্র্যাক, যেটা দিয়ে ছবিটির বেসটা তৈরি হয় বলা চলে, থিম মিউজিক। সেই থিম মিউজিকের কিছুটা অংশ আমরা শুনে আমরা আমাদের এটা অনুষ্ঠানটি কনক্লুড করব। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।